লাশটা খাটিয়ার ভিতরে নিবে, সন্তান মনে মনে ভাববে আমার বাবা আমার বড় বৃক্ষ আজ আর নাই। আপনি হয়তো শুয়ে শুয়ে ভাববেন সন্তান আমার সাথে যাচ্ছে, হয়তো আমার সাথে থাকবে, জানাজার জন্য আসছে, হয়তো অনেক মানুষ আমার সাথে থাকবে। কিন্তু যখন জানাজাটা দাঁড়ায় গেল, আপনি যদি জাহান্নামী হন চিন্তা করবেন হাই রে, জীবনে কত জানাজার নামাজ পড়লাম। ওলামা একরাম বলেছিল নামাজ পড়ো, নামাজ পড়ো, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। তুমি তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে নাও, তুমি নামাজ পড়ে নাও। জীবনে কখনো নামাজ পড়ি নাই, আজ আমার নামাজটা হচ্ছে। জানাজার নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ করার পর কয়েকজন মানুষ মিলে যখন গোরস্থানের ভিতরে আপনাকে দাফন করবে, সব মানুষ উপরে দাঁড়ায় থাকবে, দুইজন মানুষ মাত্র ভিতরে ঢুকবে। ওই লোকটা চিন্তা করবে কি ব্যাপার, আমার সাথে আর থাকে না কেন, এত মানুষ আমার সাথে আসলো কোথায় গেল, আর নামে না কেন, নামে না কেন, আর কেউ নামবে না, কেউ সাথে থাকবে না। দুইজন লোক নামবে, চরাত সবগুলো ঠিক করে দিয়ে, কাফন রাশটাকে ঠিক করে দিয়ে যখন উঠে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। ওই লোকটা যদি জাহান্নামী হয় কাঁদতে শুরু করবে, কি করলাম, দুনিয়ার জীবনটা কেমনে কাটাইলাম, দুনিয়াতে ঠিকভাবে আল্লাহকে চিনলাম না। আল্লাহ ঘোষণা করেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দা দুনিয়ার জীবনে যেমনি ভাবে আমাকে ভুলে গেছো, আজ কবরের ভিতরেও আমি তোমাকে স্মরণ রাখবো না। আল্লাহ যদি স্মরণ না রাখে কবরের ভিতরে কি অবস্থা হবে? কবর প্রতিদিন ডাকতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। আমি একাকিত্বের ঘর, আমার কোনো সঙ্গী নাই, আমার ভিতরে কেউ কাউকে সাথী পাবে না। দুনিয়ায় অনেকের বাবা আছে, অনেকের সন্তান আছে, দুনিয়ায় মা আছে, বাবা আছে, সবাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি কবর এমন জায়গা, আমার ভেতরে এরকম বাবা মা কেউ থাকবে না, আমার কাছে কোনো সন্তান থাকবে না, আমার কাছে কোনো আত্মীয় স্বজন থাকবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, অপরিচিত ঘর, কেউ কাউকে চিনবে না, কবরের ভিতরে কেউ কাউকে চিনবে না। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, প্রতিদিন কবর ডাকতে থাকে। সেই কবরের ভেতরে আল্লাহ যদি আমাকে না চিনেন আমার কি অবস্থা হবে? সেদিন কোথাও যাওয়ার জায়গা থাকবে না।